আর একটি বড় খবর দিয়ে এই মুহূর্তে আপনাদেরকে গঙ্গাসাগর সফর পিছিয়ে গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। আগামী ৩রা এবং ৪ঠা জানুয়ারি গঙ্গাসাগর সফরে যাওয়ার কথা ছিল মুখ্যমন্ত্রীর, তবে তার সফর সূচিতেই পরিবর্তন এসেছে এবং ৩-৪ তারিখের বদলে আগামী ৮ তারিখ তিনি যেতে পারেন গঙ্গাসাগর সফরে, এমনটাই কিন্তু এখনো পর্যন্ত জানা যাচ্ছে। ৩-৪ জানুয়ারির বদলে ৮ তারিখ এবং ৯ তারিখে তিনি যেতে পারেন গঙ্গাসাগরে। আপনারা জানেন যে গঙ্গাসাগরের মেলা শুরু হতে চলেছে কিছুদিন পরেই এবং সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যেতেন গঙ্গাসাগর সফরে এবং সেই ক্ষেত্রেই তার যে সফরসূচি সেই সফরসূচিতে আপাতত বদল আনা হচ্ছে। ৩রা জানুয়ারি এবং ৪ঠা জানুয়ারির পরিবর্তে ৮ই জানুয়ারি এবং ৯ই জানুয়ারি তিনি গঙ্গাসাগর সফরে যেতে পারেন, এমনটাই কিন্তু এখনো পর্যন্ত জানা যাচ্ছে। এবং এই গঙ্গাসাগর মেলা নিয়ে ইতিমধ্যেই প্রশাসনের তরফ থেকে বৈঠক হয়েছিল, একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে এবং সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার যে আরও কর্মসূচি রয়েছিল সেই কর্মসূচিতেও বদল আসতে চলেছে বলেই জানা যাচ্ছে। চলতি সপ্তাহে মুখ্যমন্ত্রীর পায়ের যে চোট, তারটি সেই চোটের অপারেশন হয়েছে এবং সেই নিয়েই পিছিয়ে গেল মুখ্যমন্ত্রীর গঙ্গাসাগর সফর। আগামী ৩রা এবং ৪ঠা জানুয়ারির বদলে এই সফর করতে চলেছেন ৮ই জানুয়ারি এবং ৯ জানুয়ারি বলে জানা যাচ্ছে। আমরা এই নিয়ে কথা বলবো, বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। দীপ্তিমান, কি কারণে তার এই সফরসূচি বদলাতে চলেছে, কি জানা যাচ্ছে? দেখো, যেটা মনে করা হচ্ছে যে ৩ তারিখ এবং ৪ তারিখ যেটা হবার কথা ছিল গঙ্গাসাগর মেলা, সেই মেলার কর্মসূচি ৮ এবং ৯ তারিখ করা হয়েছে। যেটা মনে করা হচ্ছে কিছুদিন আগেই মুখ্যমন্ত্রীর কিন্তু ঘাড়ে একটা অস্ত্রোপচার হয়েছে এবং ছোট্ট একটা অপারেশন হয়েছে। সেই কারণেই যেটা মনে করা হচ্ছে হয়তো সেই কারণেই হয়তো এটাকে দুদিন ওনাকে ডাক্তার কদিন রেস্টে থাকতে বলেছিলেন। সেই রেস্টের পরেই তিনি আবার পরের যে কর্মসূচিগুলো রয়েছে সেগুলো পরপর কর্মসূচি পালন করা হবে বলেই মনে করা হচ্ছে। বেশ, ধন্যবাদ তোমায় দীপ্তিমান ভট্টাচার্য, আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন বিশেষ প্রতিনিধি। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গঙ্গাসাগর সফর সূচিতেই পরিবর্তন।